বিমান ভাড়া ১৩,০০০ টাকা কমিয়ে আগামী বছরের জন্য ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এতে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪,৬৭,১৬৭ টাকা আর সর্বোচ্চ ৬,৯০,৫৯৭ টাকা পর্যন্ত। নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। বেসরকারি এজেন্সির সাধারণ হজ প্যাকেজের খরচ হবে সর্বনিম্ন ৫,০৯,১৮৫ টাকা। এবছর ১,২৭,১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন বলে জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। এবছর সরকারিভাবে হজ পালনে দুটি প্যাকেজ থাকলেও ২০২৬ সালে হজ যাত্রীদের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এ উপলক্ষে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে ৩টি হজ প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, বিমান ভাড়া কিছুটা কমানোয় আগামী বছর হজ পালনের খরচও কিছুটা কমবে। বিশেষ প্যাকেজ, এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে হোটেলে থাকবেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬,৯০,৫৯৭ টাকা। এই প্যাকেজ 2। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,৫৮,৮৮১ টাকা। হজ প্যাকেজ 3, এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪,৬৭,১৬৭ টাকা। চলতি বছর বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল ৪,৮৩,১৫৬ টাকা। এবার তা বাড়ানো হয়েছে। বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ খরচ ধরা হয়েছে ৫,০৯,১৮৫ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে সম্ভাব্য ১,২৭,১৯৮ জন হজ পালন করতে পারবেন। আগামী ১২ অক্টোবর শেষ হবে হজের নিবন্ধন কার্যক্রম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।